গোধূলি লগ্ন বোধহয় এটাই হয়, ঠিক সূর্য অস্ত যাচ্ছে ঠিক সেরকম সময়েই আমরা পৌঁছেছিলাম লাহিড়ী বাবার আশ্রম। মন্দিরটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে, স্পেশালি এই টাইমটাতে যখন মানে জাস্ট সানসেট হয়েছে, ইভিনিং হচ্ছে, লাইটগুলো জ্বলে উঠছে, দারুণ লাগছে দেখতে। আস্তে আস্তে বিকেল থেকে সন্ধে হয়ে গেছে আর লাইটগুলো দেখো বেশ প্রমিনেন্ট হয়ে গেছে, এখনও কিন্তু দিনের আলো আছে অল্প, তো খুব সুন্দর লাগলো। আর ভেতরটা তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ ভেতরে ফটো ক্যামেরা অ্যালাউ নয়। তো এই হচ্ছে কিন্তু মেন মন্দিরে যাওয়ার, লাহিড়ী বাবার যেখানে মূর্তি রাখা রয়েছে সেটা যাওয়ার রাস্তা। এখানে জলে পা দিয়ে যেরকম গুরুদ্বারাতে আমরা যাই সেরকম নিয়ম এখানে আছে। তো এই হচ্ছে লাহিড়ী বাবার আশ্রম, অনেকদিন থেকে আসার ইচ্ছে ছিল, তো আজকে আসতে পেরেছি, ভালো লাগলো জায়গাটা। আর এখানে এসে মেন মন্দিরে ঢোকার সময় মাথা কিন্তু অবশ্যই ঢাকা দিয়ে ঢুকতে হবে। আমি সঙ্গে আনিনি, ভাগ্যিস বরের কাছে একটা হ্যাঙ্কি ছিল, সেটা ঢাকা দিয়েই ভেতরে ঢুকেছিলাম। তোমরা এখানে এলে অবশ্যই কিন্তু মাথা কভার করার জন্য কিছু একটা সঙ্গে এনো। জলে লাহিড়ী বাবার আশ্রমের যে রিফ্লেকশনটা পড়েছে দেখো কি সুন্দর লাগছে, জলের রিফ্লেকশনটা পুরো হোয়াইট টেম্পল আর গোল্ডেন লাইট, অপূর্ব লাগছে দৃশ্যটা দেখতে। তো চলো মোটামুটি ঘোরা আমাদের কমপ্লিট, এবার কিছু ফটো তুলবো আর তোমাদের সঙ্গে কিছু ফটো শেয়ারও করবো। তো এই সুন্দর সময়টাকে কিছু মেমোরেবল করে রাখার জন্য অনেক সুন্দর সুন্দর কিছু ক্লিপিংও নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। লাহিড়ী বাবা আশ্রমের সন্ধেবেলার দৃশ্যটা দেখো কি চমৎকার লাগছে, লাইটের রিফ্লেকশনগুলো জলের মধ্যে পড়েছে, অপূর্ব লাগছে দেখতে। আর কিছু রুল তো তোমাদের এখানে বলেছি, গুরুদ্বারার মতো মাথায় কাপড় দিয়ে ঢুকতে হয়, না যদি আনো তাহলে কিন্তু মন্দিরের সামনে স্টোল ওড়না এগুলো কিন্তু বিক্রিও হচ্ছে আর রেন্টেও পাওয়া যায়। অবশ্যই কিন্তু সঙ্গে এনো এখানে যদি লাহিড়ী বাবার আশ্রমে আসো। আর হচ্ছে এই লাহিড়ী বাবার আশ্রমের যে মন্দিরটা সেটা তো ভেতর থেকে দেখাতে পারলাম না যেহেতু ক্যামেরা বারণ। তো ওখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু একজন করে আছেন যারা ওখানের মানে রক্ষণাবেক্ষণ করেন, মেনটেন করেন। তো সেখান থেকে তোমরা কিছু জানারা চাইলে ভালো করেই তোমাকে সেটার সম্বন্ধে বুঝিয়ে দেবে। 4:30 সময় তখন কিন্তু দিনের আলো ছিল, যখন জাস্ট সানসেট হচ্ছিল, আর এখন কিন্তু সন্ধে হয়ে গেছে। দেখো বেশ অন্ধকার, আর তার মধ্যে কিন্তু এই হোয়াইট টেম্পল আর গোল্ডেন লাইটগুলো কিন্তু অপূর্ব লাগছে দেখতে। তো আশ্রমের ভেতরটা তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কেননা ওখানে তো ক্যামেরা নট অ্যালাউড। তো দূর থেকে কিন্তু আশ্রমটা খুব সুন্দর দেখতে লাগছে। তো এখন আমরা বেরিয়ে গেছি, লাহিড়ী বাবার আশ্রম মেন যে মন্দির সেটা দর্শন করা হয়ে গেছে। চলো, তো মন্দির চত্বর জুড়েই অনেক কিছু কিন্তু রাখা রয়েছে, কি সুন্দর না রাধাকৃষ্ণের মূর্তিটা দোলনায় দুলছে। আর ঠিক এর পাশেই রয়েছে মন্দির চত্বরে একটা নিজস্ব শপ, যেখান থেকে তোমরা এখানে এলে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারো। ছবি তোলা বারণ তাই দেখাতে পারলাম না। আর দেখো এখানে কত হাঁস রাখা, আওয়াজ করছে হাঁসগুলো। তো চলো এবার বেরোই, যেতে হবে অনেকটা রাস্তা গ্রামের মধ্য দিয়ে, পথ যেহেতু বেশ হয়ে গেছে অন্ধকার আর অনেকটাই রাস্তাটা কিন্তু খুব একটা যে একদম মেন রাস্তার ওপর দিয়ে তা না, তো গ্রামের ভেতর দিয়ে রাস্তা যেতে হবে। তো চলো বেশি দেরি করা যাবে না, এবার বাড়ি যায়। এখনও কিন্তু বহুত মানুষ আছে, প্রচুর মানুষ কিন্তু এখনও আছে। তো দেখো অনেক মানুষ এখনও আছে, প্রচুর ভিড়। আসার সময় তো অনেকজনকে জিজ্ঞেস করে করে এসেছি, রাস্তা জানতাম না, তো এখন জেনে গেছি, তো এখন সোজা বেরিয়ে যাবো। আর এখানে এই যে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে কাঁধে করে চাপিয়ে, যেরকম ঠাকুর আনে না সেরকমভাবে সেটা রাখা রয়েছে। চলো তোমাদেরকে দেখাবে, কাঁধে করে মা দুর্গাকে আগে ঠাকুর করার জায়গা থেকে বা কুমোরটুলি থেকে কিন্তু এরকমভাবে নিয়ে যাওয়া হতো। তারপরে এই যে সেই সুন্দর ফুলের বাগান, একটু জুম করে দিই, দেখো প্রচুর স্টল। আর এখানে যেহেতু মাথায় কাপড় দিয়ে ভেতরে ঢুকতে হয় আশ্রমের, সেই জন্য কিন্তু এখানে এই ওড়না স্টোল এসবও বিক্রি করছে। যারা নিয়ে আসেনি বা যারা জানে না তারা এখান থেকে কিনে এগুলো নিতে পারে, স্টোল আর ওড়নাগুলো। আর প্রচুর স্টল আছে, খাবারের স্টল, টি স্টল, কিছু টুকটাক জিনিসের স্টল। এটা আমাদের অলমোস্ট কমপ্লিট, এবার একটু চা খাবো ঠান্ডার মধ্যে, এই যে এখানে চায়ের দোকানে দাঁড়িয়েছি সেই জন্য। আর পাশেই আছে গরম গরম চপ পেঁয়াজি, ওগুলো একটু খাবো, খেয়ে তারপরে বাড়ি যাবো। এখন চা খাচ্ছি, চা নিয়েছি গরম গরম, এই চাটা খেয়ে এবার বেরোবো। এখানে ছিল শেষ হয়ে গেছে, আর এখন ওটাই সবাই খাবার জন্য, শীতকাল না বেশি ভালো লাগে। ভাড়া নেওয়া যায় এখান থেকে, মানে যারা ওড়না বা স্টোল নিয়ে আসেনি এখানে, যারা জানে না, এখানে লাহিড়ী বাবার আশ্রমে এলে ভেতরে ঢুকতে হলে মাথায় ওড়না বা কাপড় দিয়ে যেতে হয়। তো এখানে এগুলো কিন্তু ভাড়া পাওয়া যায়। কত করে ভাড়া? 10 টাকা করে ভাড়া। তো এটা জানতাম না, এটা জেনে নিলাম। আমি ভাবলাম এগুলো বিক্রি করছে, তো জিজ্ঞেস করলাম, বললো না এগুলো ভাড়ার জন্য। ঠিক আছে চলো টাটা।